অষ্টম অধ্যায় মাহাত্ম্য। দেবাদিদেব শিব বললেন, প্রিয়ে পার্বতী, এখন অনুগ্রহ করে শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শোনো। এটা শ্রবণে তোমার মহা আনন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অমরধকপুর শহরে ভবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সে এক গণিকাকে বিবাহ করে। মাংসাহার, আসবপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপাসক্ত ভবশর্মা এক ভোজ সভায় নিমন্ত্রিত হলো। সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো। ভোজের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল। তীব্র আমাশয় রোগে অনেক দিন ভুগে ভুগে সে মারা গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মালো। একদিন দুজন ব্রহ্মরাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। তাদের পূর্ব জীবন ছিল এরকম। কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ ও জ্ঞানের সকল শাখাই তার জ্ঞাত ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তিপরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যু সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল, কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব? স্বামী বলল, ব্রহ্ম জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করল, কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম? হে স্বামীন, ব্রহ্ম কি, আত্ম কি, ফলপ্রদ কার্য কি? সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল। তখন এই অর্ধ শ্লোক শুনে ভবশর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল। সহসা আকাশ থেকে এক পুষ্প রথ এসে হাজির হলো। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে এলো। পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধ শ্লোকটি কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরী গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মীদেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্র উত্থিত দেখে করজোড়ে জানতে চাইলেন, প্রভু, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি। পার্বতী দেবী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? শ্রী শিব বললেন, ভবশর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর শ্রী চরণপদ্ম লাভ হলো। প্রিয়ে পার্বতী, তোমাকে আমি শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্যই বর্ণনা করলাম। হরি বল।